বদরের যুদ্ধ হয়ে গেল, উহুদের যুদ্ধ হয়ে গেল। আবু সুফিয়ানের রাগে ফুলতে থাকলো। মুসলমানদের হাতে বারবার লজ্জিত হওয়া, অপমান হওয়া, পরাজিত হওয়া আবু সুফিয়ানের কাছে সহ্য হলো না। আবু সুফিয়ান মুসলমানদেরকে প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার ভাষায় উচিত শিক্ষা দেওয়ার জন্য আবার সৈন্যবাহিনী প্রস্তুত করতে থাকলো। একদিন তার সৈন্যবাহিনী প্রস্তুত হয়ে গেল, সে মদিনা শরীফ আক্রমণ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাহাবায়ে কেরাম মুসলিমদেরকে সে আক্রমণ করবে, এই খবরটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে গেল। নবীজি সাহাবায়ে কেরামকে ডাকলেন, ও সাহাবায়ে কেরাম, সকলে আসো, তোমাদের সাথে একটা জরুরি আলোচনার দরকার আছে। সমস্ত সাহাবায়ে কেরাম চলে আসলেন। রাসূল আকরাম সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন, বললেন, আবু সুফিয়ান এই কূট পরামর্শ, কূট চিন্তা নিয়ে বসে আছে, আমাদেরকে কি করা উচিত? তারা যদি আমাদেরকে আক্রমণ করে আমরা তাদের প্রতিহত করব, কিন্তু সাহাবায়ে কেরাম শুনে রাখো, ও আমার সাথীগণ শুনে রাখো, এবার যুদ্ধ করার জন্য আমরা মদিনার বাইরে যাব না, এবার যুদ্ধ করার জন্য আমরা মদিনাতেই থাকব। শত্রু বাহিনী আমাদেরকে আক্রমণ করলে আমরা সেইটা প্রতিহত করব। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেমন করে সেটা হবে? সেই কাজটা কেমন করে হবে, প্রতিহত আমরা কেমন করে করব, সেই যে সিস্টেমটা আমাদেরকে যদি একটু বলে দিতেন। রাসূল আকরাম বললেন, আমরা এবার মদিনার পাশে পরিখা খনন করব। মদিনার পাশে পরিখা খনন করে ওই শত্রু বাহিনীকে পরিখার ওই পারেই থাকতে বাধ্য করব। তার ভিতর থেকে তারা মদিনায় আক্রমণ করতে গিয়ে নাজেহাল হয়ে যাবে, আমরা এই পাশ থেকে তাদের আক্রমণ করে পরাজিত করে দেব। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা চমৎকার একটা পদ্ধতি, আমরা পরীক্ষা কেমন করে খনন করব? নবীজি বললেন, তোমরা 10 জন করে একটা গ্রুপ হয়ে যাও, 10 জন করে একটা গ্রুপ হয়ে মাটি খনন করার কাজে লেগে যাও। যখন গর্ত করা শেষ হয়ে যাবে আমি তোমাদেরকে জানাবো। সাহাবায়ে কেরাম 10 জনের একটা গ্রুপ হয়ে মাটি খনন করার কাজে লেগে গেলেন। রাসূল আকরাম ঘুরছেন আর দেখছেন, ঘুরছেন আর দেখছেন। একসময় হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে রাসূল আকরাম বললেন, ও বেলাল, তোমার দলে কয়জন লোক? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার দলের সংখ্যা হলো 9 জন। নবীজি বললেন, কেন? 10 জন করে তো তোমাদের নেওয়ার কথা। বলে, হুজুর, 10 জন করে হতে হতে শেষ পর্যন্ত আমার দলের লোক সংখ্যা 9 জন হয়ে গেছে। রাসূল আকরাম বললেন, ও বিলাল, 9 জন যেহেতু তোমার দলে হয়ে গেছে, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ অবশিষ্ট রয়েছি তোমার 9 জন দলের ভিতরে, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে অন্তর্ভুক্ত করে নাও, তাইলে তোমার দলের সংখ্যাও 10 জন হয়ে যাবে। হযরত বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা হতে পারে না। আপনি কেন কাজ করবেন? আমরা তো আছি, আমরা জীবন দিয়ে হলেও আপনার জন্য জীবন দিয়ে দেব, জীবন দেওয়ার প্রয়োজন হলেও আমরা আপনার জন্য জীবন দিতে রাজি আছি। আপনি শুধু বসে বসে দেখেন, ঘুরে ঘুরে দেখেন, তাতেই আমরা সন্তুষ্ট, আপনার কাজ করার প্রয়োজন নেই। আমার প্রিয় নবীজি অহংকারহীন নবী, আরামায়েশ ছাড়া নবী, ভালোবাসার নবী, সাহাবায়ে কেরাম উম্মতদের কান্ডারি নবী, মায়ার নবী, দয়ার নবী। দেখলেন সমস্ত সাহাবায়ে কেরাম কাজ করছে, আমি কেমন করে বসে থাকতে পারি? হযরত বেলালকে বারবার করে অনুরোধ করলেন, আমাকে তোমার দলে অন্তর্ভুক্ত করো। হযরত বেলাল নবীজির কথা ফেলতে পারলেন না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ,
আপনি আমার দলে অন্তর্ভুক্ত হয়ে যান। নবীজি বললেন, ঠিক আছে, এবার তুমি এক টুকরো মাটি আমার মাথার উপরে তুলে দাও। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কথা মতো হযরত বেলাল এক টুকরি মাটি ওনার মাথার উপরে তুলে দিলেন। তিনি যাচ্ছেন না, তিনি দাঁড়িয়ে আছেন। হযরত বেলাল জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, টুকরি তো মাথায় তুলে দিয়েছি, আপনি যাচ্ছেন না কেন? নবীজি বলেন, বিলাল, আর এক টুকরি আমার মাথার উপরে দাও। হযরত বেলাল বলেন, কেন? এটা হতে পারে না, সবাই এক টুকরি করে নিচ্ছে, আপনি কেন দুই টুকরি নিবেন? আমি তা হতে দেব না। রাসূল আকরাম বলেন, ও বিলাল, আমি তোমাদের মতো মানুষ হিসেবে এক টুকরি নিয়েছি, সবাই এক টুকরি নিয়েছে, আমিও এক টুকরি নিয়েছি, কিন্তু আমি তোমাদের মতো মানুষ দেখতে হলেও আল্লাহ পাক রাব্বুল আলামিনের পয়গম্বর, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি রাসূল, আমি আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছ থেকে রিসালাত প্রাপ্ত একজন মানুষ। আমার দায়িত্ব বেশি, আমার কাজ বেশি। আমি তোমাদের নেতা, আমি তোমাদের রাসূল, আমি তোমাদের ইমাম। আমাকে বেশি বেশি করে দায়িত্ব পালন করতে হবে। আমার কাছে এক টুকরি নিলে হবে না। ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমি দায়ী থেকে যাব। আমাকে বেশি বেশি করে কাজ করতে হবে। আমার মাথায় দুই টুকরি তুমি তুলে দাও। হযরত বেলাল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুক্তির কাছে হেরে গিয়ে প্রিয় নবীজির মাথার উপরে এক টুকরির উপরে আরেক টুকরি, আরেক ঝাঁকা মাটি তুলে দিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে ওই যুদ্ধের সময় তিনি মাটি খনন করেছিলেন। ওনার সারা বুক মোবারকে মাটিতে কাদায় কাদা হয়ে গিয়েছিল।